বিসমিল্লাহির রহমানুর রহিম। অন্যের শূন্যস্থান পূরণ করতে গিয়ে নিজেই শূন্য হয়ে ফিরে এসেছি। মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তকে সুন্দর করার জন্য। যতই কাছের মানুষ হোক না কেন, স্বার্থ ফুরালে কেউ কাউকে চিনে না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। প্রথমে নাস্তা করে নিলাম, তারপরে যে কেসকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। তো আমি এইভাবে আলু দিয়ে কখনো কেসকি মাছ খাই নাই, তা আজকে প্রথম খাইতেছি। তো এটার মধ্যে আমি আদা, রসুন, মরিচ, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ কুচি দিছি। তো পেঁয়াজ কুচিটা একটু কমই দিছি। আর আগে কি করতাম, পেঁয়াজ কুচি বেশি দিতাম, আলু দিতাম না। তা এখন দিলাম, ভাবলাম যে দেখি পেঁয়াজটা তাহলে হয়তো একটু কম লাগবে, এই চিন্তা ভাবনা থেকেই দিলাম। রান্না করলাম, রান্না করার পরে খাওয়ার পরে বয়স দিতেছি, দেখি যে না ভালোই, বেশ ভালো লাগছে, অনেক স্বাদ লাগছে। তো আপনারাও খেয়ে দেখবেন, যারা খান নাই এভাবে আলু দিয়া কেসকি মাছ আপনারা একদিন খেয়ে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো রান্নার পরে ভাবলাম যে না, ভুল করি নাই, আর ঠিকই আছে, ভুল হয় না। তো প্রথম ভাবলাম যে ভুল করতেছি কিনা, ভালো লাগবে কিনা, এটা চিন্তা ভাবনা করছিলাম। পরে দেখি যে না, ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার অনেক বন্ধুরা দেশের বাহির থেকেও দেখেন। তো যারা এত দূর থেকে আমার ভিডিওগুলা দেখেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আমার এই ভিডিওগুলা দেখেন। আমার দেশের যারা দেখেন তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ, সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার পুরানা অনেক ভাই বোনেরা আছেন, তারাও দেখেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা যদি এইভাবে আমার ভিডিও আমার সাথে না থাকতেন, আমার পাশে না থাকতেন, তাহলে আমি এত দূর আসতে পারতাম না। এজন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আরও নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, আমার প্রিয় বন্ধুরা যুক্ত হচ্ছেন, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও দোয়া। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। কেসকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি শিং মাছ ভুনা করে নিব। তো এই শিং মাছগুলো অনেক বড় বড়, ক্যামেরায় হয়তো একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু এমনি কিন্তু অনেক বড়। তো রান্না করার পর, ভুনা করার পর আমি খাইলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই ভুনার মধ্যে আমি আদা, রসুন, জিরা এগুলা দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিছি। তো শিং মাছের ভুনা করতে গেলে আমি মনে করি যে কোনো মাছের বুনাই, যেই বুনাই হোক, মশলাটা একটু ভালো করে কষায় নিলে তরকারিটা স্বাদ লাগে, আমার কাছে অনেক স্বাদ লাগে। তো খাওয়ার পরে আমি বয়স দিতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার কিছু নতুন নতুন বন্ধুরা আছেন, যে আপনারা আইসা আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, বন্ধু হয়ে গেলাম, সাপোর্ট করেন, এরকম বলেন। প্লিজ আপুরা, ভাইয়ারা, আপনারা এরকম স্প্যাম কমেন্ট করবেন না। মাঝখানে কয়দিন বন্ধ ছিল, এখন আবার অনেক বেশি হচ্ছে। আপনারা কমিউনিটিতে লেটার দিয়ে আসবেন, যারাই আমাকে বন্ধু করবেন ইনশাল্লাহ ব্যাক পাবেন। কমিউনিটিতে দিয়ে আসবেন। আর যদি কমেন্টের নিচে, ভিডিওর নিচে কমেন্ট করেন, তাহলে দেখেন সাথে সাথে তো ব্যাক দেওয়া যায় না, 24 ঘন্টা পরে ব্যাক দিতে হয়। তার এই জন্য সাথে সাথে ব্যাক দিতে পারি না, আপনার কমেন্টটা হারায় যাবে, আপনাকে খুঁজে আমি পাবো না, হয়তো তখন ভুল বুঝবেন যে ব্যাক দিল না। আর কমিউনিটিতে দিলে কমেন্টটা থাকবে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যাক দিতে আমার সুবিধা হবে। তা আমার ভিডিওর মধ্যে, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, বেয়াদবি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে মাছ নামানোর আগে আমি একটু জিরা দিয়ে নামাইতেছি, কারণ অনেক কথার ফুলঝুরি নিয়ে আপনাদের মাঝে আসি, কখন কোন কথায় কার মনে কষ্ট লেগে যায় কেউ বলতে পারে না। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কালকে যে আমার এক প্রতিবেশী মারা গেছে, শুনে আমার খুব খারাপ লাগছে। কালকে সারাটা রাত মানে তার কথা আমি মন থেকে ফেলতে পারি নাই। সে এখন আমার পাশে থাকে না। আগে আমরা একসাথেই ছিলাম,
পাশে ছিলাম। তো আর কথা শোনার পর আমার খুব খারাপ লাগছে। তখন মনে হলো যে এই দুনিয়া কিসের জন্য, কেন এত কিছু করি? একদিন তো সব ছেড়ে চলে যেতেই হবে। তখন মনটা খুব খারাপ লাগছে, ভালোই লাগে না। তখন মনে হয়েছে যে ইউটিউবটা ছাইড়া দেই, ছাইড়া দিয়ে বাসায় বইসা থাকি। কিন্তু এই ইউটিউবেতে আসা যাতে একটু ব্যস্ত থাকতে পারি, ফ্রি থাকলেও আবার ভালো লাগে না। সবসময় মনটা খারাপ থাকে। এজন্য আসলাম। যাই হোক, জানি না কতদিন থাকতে পারবো। তো আপুরা আপনারা সবাই আমার পাশে থাইকেন আর আমার জন্য দোয়া কইরেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে সিম আলু কষায় নিতেছি, রুই মাছ দিয়ে রান্না করব। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন চলে গেলে সাথে সাথে দেখতে না পারলেও পরবর্তীতে ভিডিওটা অন করে দেখতে পারবেন। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে থাকবে আর আপনার জীবন থেকে কে চলে যাবে। কোনটা করবেন আর কোনটা করবেন না। আগেরই মতো আছি, পার্থক্য এটাই, আগে আমি অন্ধ ছিলাম, এখন দেখতে শিখে গেছি। তো মানুষ কখন কোথায় থাকবে, কি করবে না করবে, সব কিছু সময়ে বলে দিবে। আমি যতই চেষ্টা করি থাকবো, থাকতে পারবো না। আর আমি যতই চেষ্টা করি যে থাকবো না, ভাগ্যে যদি থাকে পরিস্থিতি আমাকে রেখে দিবে। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ করে ফেললাম। এটা আমি বিকালের নাস্তা করতেছি, একটু ছোলা ও ভুনা করে নিলাম। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।